টানা ভারী বৃষ্টিতে আরও পরিস্থিতি খারাপ হচ্ছে হিমাচল প্রদেশের। রাজ্য জুড়ে ধসে পড়েছে একাধিক পাহাড়ি গ্রাম, তৈরি হয়েছে বন্যা পরিস্থিতি। শেষ পাওয়া তথ্য অনুযায়ী এখন পর্যন্ত রাজ্যে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 63 জনে। নিখোঁজ হয়েছে আরও অনেকে। এমন পরিস্থিতিতে হিমাচলের মন্ডি সহ পার্বত্য এলাকাগুলোতে আগামী 7 জুলাই পর্যন্ত অরেঞ্জ অ্যালার্ট জারি করেছে ভারতীয় আবহাওয়া অধিদপ্তর IMD। হিমাচলের বেশিরভাগ জেলা ক্ষতিগ্রস্ত হলেও সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত মান্ডি। সেখানে 17 জনের মৃত্যু হয়েছে, নিখোঁজ অন্তত 40 জন। মান্ডি ছাড়াও কাংড়ায় 13 জন, চম্বায় 6 জন, সিমলায় মৃত্যু হয়েছে 5 জনের। আরও মৃত্যু হয়েছে বিলাসপুর, হামিরপুর, কিন্নর, কুল্লো, লাহৌল স্পিতি, সিরমোর, সোলান ও উনো জেলাতেও। জানা গিয়েছে রাজ্য জুড়ে আহত হয়েছে অন্তত 100 জন। ধসে গেছে শতাধিক বাড়ি, পানির দরে ভেসে গিয়েছে অন্তত 14টি সেতু। রাজ্যের বিভিন্ন প্রান্তে বিপর্যস্ত হয়ে পড়েছে সড়ক যোগাযোগ, কারণ 500 এর বেশি রাস্তা বন্ধ। এখনই পরিস্থিতি স্বাভাবিক হওয়ার কোনো সম্ভাবনা নেই। রাজ্যের সর্বত্র জারি হয়েছে ভারী বৃষ্টির সতর্কতা। আগামী সোমবার 7 জুলাই পর্যন্ত হিমাচলের সব জেলাতেই প্রবল বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি জানিয়েছেন একাধিক রাজ্য ভারী বৃষ্টির ফলে বিপর্যস্ত। গুজরাট, হিমাচল, উত্তরাখণ্ড, ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রীদের সঙ্গে তার কথা হয়েছে। পর্যাপ্ত পরিমাণে NDRF দলও মোতায়েন করা হয়েছে। হিমাচল সরকারের বিপর্যয় মোকাবিলা দপ্তর দাবি করেছে এখন পর্যন্ত রাজ্যে প্রায় 400 কোটি টাকার সম্পত্তি নষ্ট হয়েছে। তবে বাস্তবে এই ক্ষয়ক্ষতি আরও অনেক বেশি হতে পারে। তবে আপাতত সব নজর ত্রাণ, উদ্ধার ও পুনর্গঠনের দিকে। প্রশাসনের তরফের জোর কদমে চলছে উদ্ধার ও ত্রাণের কাজ। জাতীয় বিপর্যয় মোকাবিলা দল এবং সেনার যৌথ টিম বিপর্যস্ত এলাকাগুলোতে কাজ করছে। বিউটি বাংলা নিউজ ডেস্ক।